আমি কলম বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালাই। আমার ফ্যামিলি যদি আমি খেলতে যাই তাহলে এক বেলা না খায় থাকা লাগবে। আমি কলমের হিসাব দিতে পারবো না, তবে আমি বিক্রি করতে পারি ডেইলি 400 থেকে 300 সিগারেট, তারপরে হলো গিয়া এক ধরেন নেশাপাতীয় জিনিস, তাই আমি এগুলো বিক্রি করতে যাই। যে বয়সে বই খাতা নিয়ে পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই রাজধানীর পথে পথে ঘুরে কলম বিক্রি করছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী সোহাগ। আমি কলম বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালাই। নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের ঋণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে। দারিদ্রতা তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং সে লড়াই করে যাচ্ছে স্বপ্নের পথে। ব্যবসা যার কাছে ছোট সে নিজেই একজন ছোট। ব্যবসাকে যত ছোটই হোক তাকে বড় উঁচু দেখা লাগবে। আমি আগে অনেক দিন ধরেই দেখলাম যে অনেকে কলম বিক্রি করতেছে, তো আমি ভাবলাম তাহলে আমি কলম বিক্রি করলে তো কোনো দোষ নাই, আমি তো চায়া খাইতেছি না, আমি একটা বিক্রি করে খেতেছি, তাই আমি কলম বিক্রি করলাম। ক্লাস 4। জি, ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ। আমার আম্মু আছে এবং ছোট বোন আছে আর আব্বু আছে। আজকে প্রায় 2 বছর। রাজধানীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ, বয়স মাত্র 13 বছর, কিন্তু জীবন সংগ্রামে সে অনেক পরিণত। সকালবেলা স্কুলে যায় আর বিকেল থেকে রাত অবধি শহরের রাস্তায় রাস্তায় ঘুরে কলম বিক্রি করে। ক্লান্তি থাকলেও তার চোখে একটুও হতাশার ছাপ নেই। মোহাম্মদ সোহাগ মিয়া। বয়স কত? 13 বছর চলে। তুমি কি করো? মাসে কত টাকা লাগে তোমার পড়াশোনার খরচ? স্কুলের বেতন কত? স্কুলের বেতন মাসে 700। প্রাইভেট পড়ো? জি। কার কাছে প্রাইভেট পড়ো? মিসের কাছে, আমাদের ক্লাসের মিস। সেখানে কত টাকা বেতন? আমার জন্য মাসে কম রাখছে, আমার পরিবারের ব্যাপারে জানে, সেজন্য আমার থেকে কম রাখছে, 700 টাকাই রাখছে বেতন হিসাবে। তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু আছে, আম্মু আছে, ছোট বোন আছে। তুমি কি সবার বড়? জি, আমি সবার বড়। আমার আব্বু এখন ঋণে আছে বর্তমানে 2 লক্ষ টাকা, তাই আমি এইগুলোর মাঝে যাই না। তোমার কাছে কষ্ট লাগে যে তুমি খেলতে যেতে পারো না চাইলে? না, আমি অনেক খুশি, কারণ আমি একটা জিনিস, আমি ব্যবসা করতেছি, কারণ আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে বড় হয়ে আরো বড় কিছু ব্যবসা নিতে পারবো, তাই আমি ছোটবেলাতে একটা ব্যবসা ধরা ভালো। কারণ এক জায়গায় যদি কাজ করি, আমার জ্বর উঠলে আমি আশা লাগবে, কারণ ওইটা হলো একটা কাজ, আরেকজনের হুকুমে আমার কাজ করা লাগবে, আর এটা আমার নিজের স্বাধীন ব্যবসা। আমার যদি আজকে ঘুমার অনেক ইচ্ছা হইতেছে, আমি ঘুমাইতে পারবো। স্যার আমার একটু ঘুমে ধরছে, আমি ঘুমাই, কিসের ঘুম, কাজ করব কে, এই নানান ধরনের ছিল। বড় হয়ে কি হতে চাও? আমি হতে চাই ধরেন যে একটা বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। তাই আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি একজন বড় বিজনেসম্যান হতে পারি। বড় হয়ে কি হতে চাও? আমি হতে চাই ধরেন যে একটা বড় ব্যবসায়ী, কারণ ওদের সঙ্গে যদি আমি চলি তাহলে আমিও একটা অভদ্র ছেলে হয়ে যাব, ওদের লগে আমিও নেশা পানি শুরু করে দেব, সেজন্য আমি ওদের সঙ্গে চলি না। রাজধানীতে এই বয়সের শিশুদের প্রায় সময় দেখা যায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে। সেদিকে অনন্য এক উদাহরণ দৃষ্টান্ত করল ছোট্ট এই সোহাগ। সোহাগের স্বপ্ন বড় হয়ে সুনামধন্য ব্যবসায়ী হবে। আমি আসলে কিছুই চাই না, আল্লাহ যা দিছে তাতে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া, কারণ আমি জানিয়ে আছি অনেক ভালো এবং সুখে আছি। কারণ আমাদের অনেক মা বোনেরা আছে যে রাস্তার মাঝে ঘুমায়, শীতের দিনে একটা কিছু পিনতে না, রাস্তায় ঘুমায় থাকে, একটা চাদরও পায় না, তাই আমি ওদের দিকে তাকাই বলি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। অভাবের সঙ্গে লড়াই করেও থেমে নেই সোহাগের পথ চলা। একদিন হয়তো এই সংগ্রামী শিশুটি সমাজের আলো হয়ে উঠবে। প্রয়োজন শুধু একটু সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া।